কি হয়েছে এখানে? দেখেন ম্যাডাম, আসসালামু আলাইকুম। টুলেট দেখে দাঁড়ালাম, এক খারুশ বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায়, কফি খেয়েছিল। তো ব্যাচেলর ভাড়া দিও না। ব্যাচেলররা কি চোর নাকি ডাকাত? বাসাটা তো আমার না, বাসাটা আমার বাবার, আর উনি ব্যাচেলর পছন্দ করেন না। গুড ব্যাচেলর, খুব ভালো ছেলে। আপনি গুড বাই হলে গুড বাই ব্যাচেলার হলে আপনার ঘরে আবার মেয়ে মানুষ ঢোকে কেমনে? হ্যাঁ, আমরা ব্যাচেলর ভাড়া দিব না। কে বিয়ে করিয়ে দিন? আমি আপনাকে বিয়ে কেন করে দিব? আমাকে বিয়েও করাবেন না, বাসা ভাড়াও দিবেন না, এসব নামান তো। ব্যাপার সবকিছু আমার মানে? আপামনি, আজ থেকে আমি এখানেই থাকবো। ওই সব লোকের সাথে কথা কয়ে লাভ নাই। আমি এক্ষুনি পুলিশ ডাকতেছি। তুমি কে বাবা? আমি সাফায়েত। ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি ঝামেলা? কি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। এই যে বাসায় ভাড়া ছিলে, এখানে কি সমস্যা ছিল? আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো, কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। আপনাদের তো একটা রুম ফাঁকা আছে, ভাড়া দিয়ে দেন না। আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আর কোনোদিন কোনো মেয়ে কফি খেতে আসবে না। ছেলে বাসার সামনে জিনিসপত্র নামিয়ে সারাদিন বসে থাকতে পারে, আর অনেক কিছু করতে পারে। আমরা যদি বাসায় ব্যাচেলার ভাড়া দিই, তুই কি সেই ব্যাচেলারের সাথে ভেগে যাবি? আমি কেন ব্যাচেলর সাথে ভাগবো? আমি কি পাগল নাকি? আপামনি ভাগলে তো বিবাহিত লোকের সাথে ভাগবে, ব্যাচেলার লোকের সাথে ভাগবে কা? তুমি কি বোকা? কথা কি বুঝে বলো, নাকি মুখে যা আসে তাই বলে ফেলো? ভাবে কেউ কারো বাসার সামনে আসে সব জিনিসপত্র নিয়ে? ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না, এটা কেমন কথা? তুমি একটা ব্যাচেলর ছেলের সাথে প্রেম করতে পারবা, আর তোমার বাবা ব্যাচেলর ভাড়া দিবে না, এটা কেমন কথা? বলে কি আমি ম্যারিড লোকের সাথে প্রেম করবো? যে তুমি যেমন একটা ব্যাচেলর ছেলেকে পছন্দ করো, ভালোবাসো, তোমার বাবারও উচিত একটা ব্যাচেলর ছেলেকে ভালোবাসা, পছন্দ করা। বেশি বেশি হচ্ছে কিন্তু সাফায়েত। বেশি বেশি তো তুমি করছো, তোমার জন্যই তো আমার বাসাটা ছাড়তে হলো। এখন আমি রাস্তায়, এখন তোমার বাসায় উঠবো। এসব কেন করছো? এসব করে কি হবে? যতদিন তোমার বাবার মতো বাড়িওয়ালারা এই ব্যাচেলরদের কষ্ট বুঝবে না, ততদিন আমি এমন করবো। একটা বাড়ির সামনে 7 দিন করে থাকবো, আর এই কর্মসূচি চলতেই থাকবে। এসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কি বিয়ে করবো নাকি? আমি আর জীবনেও বিয়ে করবো না। আগামীকাল থেকে আমার কর্মসূচিতে আর অনেক কিছু যুক্ত হবে। তুই যা খুশি তাই কর, যখন পুলিশ এসে মারতে মারতে থানা নিয়ে যাবে তারপর বুঝবি। তুমি সব নষ্টের মূল। কেন দোকানে কফি পাওয়া যায় না? কেন আমার বাসায় যেতে হবে? এইভাবে অপমান? এইভাবেই অপমান। দুলা ভাই, তার গোলা দেন তো। আপনার ঘর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না। তুমি ওকে দুলাভাই কেন বলতেছো? দুলা ভাই রে দুলা ভাই কমু না তো কি কমু আপা? ঘটনা যে এখানে আমি তো বুঝতেই পারি নাই। কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে? খুব ভালো পরিবারের ছেলে। ওর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার। ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরিয়ে যাবে। ওর মতো সেমি পারফেক্ট ছেলে এই দুনিয়াতে আর একটাও নেই। ওর শুধু একটা ভালো চাকরি হলেই ও ফুললি পারফেক্ট। তুই এত কথা কি করে জানিস? আমি ওর বাসায় কফি খেতে গেছিলাম, যার জন্য আজকে ওকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আচ্ছা মা, আমি যাই, ওকে খাবারটা দিয়ে আসি। এখানে খাবারটা রেখে গেলাম। খাবো না, নিয়ে যাও। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতো কঠোর বাড়িওয়ালা বাসায় আমি আর থাকবো না। তো বেরিয়ে যাও, তোর মতো মেয়ে আমার দরকার নেই। আমি আজই সাফায়েতকে বিয়ে করবো। থাকবি কোথায়? রাস্তায়? আমি আর বাসায় থাকবো না। বাসায় ঢুকবে না মানে কি? কোথায় থাকবে? যদি রাস্তায় থাকতে পারো আমি কেন পারবো না? মা তুমি এখানে ওই নিষ্ঠুর লোকের সাথে এই বাড়িতে আর থাকবো না। কোথায় থাকবে? কার সাথে থাকবে? এইখানে থাকবো, তোদের সাথে থাকবো।